পিএসএল রাতটা ভালো গেছে রিশাদের, তিনি ব্যাক করেছিলেন এবং আমরা দেখেছি রিশাদ যখন দলে আবারও ফিরেছেন, লাহোর কালান্দার্স রিশাদকে নিয়ে অনেক বেশি উজ্জীবিত ছিল। লাহোরের ওনারকে আমরা দেখেছি, তিনিও রিশাদকে খুব ওয়ার্ম ওয়েলকাম দিয়েছেন, আর রিশাদও আসলে সেই ওয়েলকামের মানে প্রতিদানটা দারুণভাবে দিয়েছেন। রিশাদ মানে 3টা উইকেট নিয়েছেন, তার থেকেও বড় কথা লাহোর কালান্দার্স তাদের দল ফাইনালে উঠে গেছে। 4 নম্বরে ছিল, মানে একদম 4 নম্বরের থেকে যেই দলটা প্লে অফ নিশ্চিত করলো, তারা এলিমিনেটর জিতে, কোয়ালিফায়ার জিতে তারপরে গিয়ে ফাইনাল, এবং তারা কোয়ালিফায়ারে হারালো ইসলামাবাদ ইউনাইটেডকে, যারা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ছিল। এবার কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের সঙ্গে মানে ফাইনালে দেখা হবে আগামীকাল, তারা নামবে। লাহোর কালান্দার্স ব্যাটিংয়ে কাজটা একদম চমৎকার করে দিয়েছিলেন পেরেরা, নাইম এবং শফিক যারা ছিলেন। 202 রান মানে ফাইনালে ওঠার লড়াই হিসেবে একদম পারফেক্ট, মানে 200+ আপনাকে করতেই হতো সেই জায়গায়, এবং পাশাপাশি সেটাকে ডিফেন্ড করার জন্য যে ধরনের বোলিং করা দরকার, ইসলামাবাদকে আটকানোর জন্য সেই বোলিংটা আমরা দেখেছি। যদিও সাকিব আল হাসান আরো একটা নাম ছিল, কিন্তু বলার মতো আসলে সাকিব আল হাসানের থেকে তেমন কিছু পাওয়া যায়নি। সাকিব আল হাসান যে সময় ব্যাট করতে নেমেছেন খুব একটা সুযোগও পাননি, তাকে 7-8 নম্বরে অনেক নিচে নামানো হয়েছে, তখন একেবারে শেষের দিকে লাস্ট ওভারের আগের ওভারে আমার বল হাতে এক্সপেকটেশন এত বেশি ছিল। অ্যাজ এ ব্যাটার সাকিব আল হাসান সুযোগ পাননি, প্রবাবলি রান করতে পারেননি বলে অনেকে কথা বলতে পারেন। আগের ম্যাচটা তো সুযোগ ছিল রান করার, তিনি হি ওয়াজ গোল্ডেন ডাক, এই ম্যাচটাতেও তার সুন্দর রানে আউট হতে হয়েছে। তবে বল হাতে সাকিব আল হাসান একটা ওভারে ভালোই প্রেশার দিয়েছিলেন, আরেকটা ওভারে মার খেয়ে গিয়েছেন, 3 ওভারে 27টি রান তিনি খরচ করেছেন। ব্যাপারটা হচ্ছে কি, যখন টার্গেট 203 এবং আপনার টিম খাবি খাচ্ছে, মানে অপোনেন্ট টিম আর কি, সেখানে শুরুতেই যেভাবে করে শাহিন শাহ আফ্রিদি আঘাত এনেছেন, 3 রানে 3টা উইকেট তিনি নিয়েছেন, তো এরপর আসলে আর ম্যাচে কিছু বাকি থাকে না, সে কারণে আপনার সাকিব আল হাসানের কন্ট্রিবিউট করার প্রয়োজনও ছিল না খুব একটা। তো তিনি যেই মাপের প্লেয়ার, তিনি আসলে দলের প্রয়োজন অনুযায়ী ডেলিভার করে থাকেন। তো নিশ্চয়ই ফাইনালে সাকিব আল হাসান সুযোগ পেলে অবশ্যই তার নিজের নামের প্রতি সুবিচারটা করতে পারবেন। রিশাদ হোসেন তো থাকছেনই সেই সঙ্গে। বাট রিশাদের কথা বলতে গেলে অবশ্যই বলতে হয় যে মানে ফাইনালে আর একটা ম্যাচ যেহেতু বাকি আছে, মানে অবভিয়াসলি রিশাদ একাদশে থাকছেন, এটা নিয়ে আর কোনো ডাউট হয়তো বা কারোই থাকছে না। মিরাজ এবং সাকিবকে নিয়ে অনেক প্রশ্ন থাকতে পারে যে তারা আসলে দলের সুযোগটা পাবে কিনা, বাট হ্যাঁ রিশাদ তার জায়গাটা কিন্তু আগেও পাকাপোক্ত রেখেছিল। যদি আমরা দেখেছিলাম যে ওই যুদ্ধবিরতির সময় যে তার আগে যে ম্যাচগুলো হয়েছিল, তখনও রিশাদকে জাস্ট মানে কম্বিনেশনের কারণে বসতে হয়েছিল, ফর্মের কারণে না। এবং পরবর্তীতে এখনও আমরা দেখতে পাচ্ছি যে রিশাদ এসেই কিন্তু দুর্দান্ত তার পারফরমেন্সটা দেখিয়েছেন। সো রিশাদ কালকের ম্যাচে আমরা যদি আসলে দেখে নিই তার স্ট্যাটটা কি বলছেন। 3 ওভার বল করেছিল রিশাদ এবং সেখানে 3টা উইকেট নিয়েছিল, 34 রান কনসিড করেছিল, ইকোনমি যেখানে ছিল 11.33। ইকোনমিটা আসলে জানান দেবে না, কিন্তু রিশাদ যেটা দেওয়ার সেটা দিয়ে দিয়েছিল। অ্যাবসলিউটলি, আমার কাছে মনে হয় ফাইনালেও নজরটা থাকবে। কালকে একটা ভিডিওতে দেখছিলাম রিশাদ হোসেন, তিনি বলছিলেন যে চ্যাম্পিয়ন হওয়ার দিকে নজরটা থাকবে, একদমই নিশ্চয়ই লাহোর কালান্দার্স সেই ব্যাপারটা করে দেখাতে পারবে। এবারের পিএসএল এ এখনো পর্যন্ত রিশাদ 6 ম্যাচ খেলে 12 উইকেট নিয়েছে, ইকোনমি 9.10 এবং 15 রানে 3টা উইকেট যেই ম্যাচে নিয়েছিল সেটাই তার বেস্ট এখনো পর্যন্ত। দেখেন তিনি মাত্র 6টা ম্যাচ খেলেছেন, আমরা একসময় দেখি যে তিনি মেরুন ক্যাপ পেয়েছিলেন, এরপরে আসলে ম্যাচ কম খেলার কারণে লিস্টের নিচের দিকে নামতে হয়েছে, বাট এখনও এতদিন পর যে ব্যাক করেছেন তারপরও কিন্তু সেরা 10-এর মধ্যে আছেন। তিনি সবচেয়ে মানে কম ম্যাচ খেলে সেখানে রয়েছেন, 6 ম্যাচে 12 উইকেট। মানে রিশাদকে যে কারণে যেই আশা নিয়ে লাহোর নিয়েছিল সেই আশাটা কিন্তু পূরণ হয়েছে। ডেফিনেটলি টিম কম্বিনেশনের কারণে শুরুর দিকে তিনি পাকিস্তানে থাকলেও বেশ কয়েকটা ম্যাচে সুযোগ পাননি, যদি সুযোগ পেতেন তাহলে হয়তো বা আরও উপরের দিকে তিনি থাকতে পারতেন। এবার ফাইনাল কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের সঙ্গে লাহোরের এটা 4র্থ ফাইনাল, এর আগে 3টা ফাইনাল খেলেছে, 2বার চ্যাম্পিয়ন হয়েছে, একবার রানার্স আপ হয়েছিল তারা। তো কোয়েটা গ্ল্যাডিয়েটার্সের সঙ্গে লাহোরেই খেলা, যেহেতু সবগুলো ম্যাচ এরপরে লাহোরেই হওয়ার সিদ্ধান্ত হয়। লাহোরের জন্য শুভকামনা থাকবে, বাংলাদেশ থেকে একটু বেশিই থাকবে, কেননা বাংলাদেশের 3জন স্টার প্লেয়ার রয়েছে তাদের স্কোয়াডে, আর সবাই আসলে তাদের পারফরমেন্সও দেখতে চায়, সেই সাথে লাহোরের শাহিন শাহ আফ্রিদির লাহোরের জয়ও দেখতে চায়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram.
Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.